Good evening, viewers. You're now watching Hornbill TV's Northeast Express. The 77th Republic Day of India was celebrated across the country on Monday with great enthusiasm and patriotic fervour. In Assam, the state government held its Central Republic Day celebrations at the Veterinary College playground in Khanapara, Guwahati. Assam Governor Lakshman Prasad Acharya hoisted the national flag at the venue, while Chief Minister Himanta Biswa Sarma led the Republic Day celebrations in Dibrugarh, Upper Assam. The Khanapara event featured a grand ceremonial parade, a floral shower by the Indian Air Force and an address by the governor. Various contingents including NCC cadets, scouts and guides and defence and police personnel participated in the parade. A vibrant cultural program showcasing Assam's rich heritage was also held at the venue. Children and students from different institutions took part in the celebrations, adding colour and energy to the event. On the occasion of Republic Day organized by the Cachar District Administration at Silchar Police Parade Ground, Minister Kaushik Rai hosted the national flag. After the flag hoisting, a parade was presented by the police, CRPF and school students. Following that, a cultural program was held. In his speech, Minister Kaushik Rai highlighted various developmental works and initiatives of the central and state governments. রাষ্ট্রের আত্মমর্যাদাকে শিখরে নিয়ে যাওয়ার পর সংবিধান কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেশের গণতন্ত্র উজ্জ্বল স্বরূপে উদ্ভাসিত হয়ে ওঠে। এই শুভক্ষণে আমরা সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান, সংবিধান সভার চেয়ারম্যান ডক্টর রাজেন্দ্র মানব মহাত্মা গান্ধীর পাশাপাশি সমস্ত স্বাধীনতার সেনানী এবং অমর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি, যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা দেশের স্বাধীনতা নাগরিক হিসাবে গৌরব করতে সক্ষম হচ্ছি। সংবিধান রচনার হাল ধরা মহান ব্যক্তিদের ঐকান্তিক প্রয়াস রাষ্ট্রকে শক্তিশালী করার প্রতি থাকা অপরিসীম দায়বদ্ধতার জন্য দেশ আজ উত্তরণের শক্তিশালী যাত্রায় অবতীর্ণ হতে সক্ষম হয়েছে। তাদের মার্গদর্শন এবং দূরদর্শিতার জন্য দেশের ঐক্য, অখণ্ডতা এবং উন্নয়ন নবরূপ লাভ করার পাশাপাশি জনসাধারণ নির্ভয়ে পক্ষপাতহীনভাবে রাষ্ট্রের বিকাশের অংশীদার হতে সক্ষম হয়েছে। সংবিধানের ভিত্তিতে গড়ে ওঠা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে উন্নয়নের যে নৈক্য ধারা প্রবাহিত হচ্ছে, তার মাধ্যমে ভারতবর্ষ আজ সব ক্ষেত্রে চমকপ্রদ সাফল্য আরোহণ করতে সক্ষম হয়েছে। রাষ্ট্রকে শক্তিশালী করার ক্ষেত্রে সংবিধানের যুগানো প্রেরণার জন্য দেশকে বিশ্বগুরু রূপে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে আজ কোটি কোটি তরুণ তরুণী নতুন ভারত গড়ার যাত্রায় নিজেকে সমর্পিত করার জন্য এগিয়ে এসেছে। দক্ষতা,
বিকাশ ও উদ্ভাবনীমূলক চিন্তায় নতুন প্রজন্ম এক প্রত্যয়দীপ্ত বাতাবরণের সূচনা করেছে। দেশের সার্বভৌমিত্ব এবং অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে অতন্দ্র প্রহরী ভূমিকা পালন করে আসা সেনা ও অর্ধসামরিক বাহিনীর প্রতিজন বীর জওয়ানকে আজকের এই শুভক্ষণে আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। 2014 সালের দেশের শাসনভার গ্রহণ করার পর মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের গ্রহণ করা জনমুখী এবং উন্নয়নের সর্ববৃহৎ পদক্ষেপগুলি আজ ভারতকে বিশ্বের দরবারে অন্যান্য রূপে উদ্ভাসিত করে তুলেছে। আসুন নতুন ভারত গড়ার সংকল্পে মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়ের গ্রহণ করা পদক্ষেপগুলিকে বাস্তবায়িত করার ক্ষেত্রে অংশীদার হয়ে নিজের সমস্ত শক্তি উজাড় করে দেওয়ার জন্য আজকের এই পবিত্র দিনে সংকল্পবদ্ধ হই। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস নীতিতে আমাদের দেশের সর্বাঙ্গীন বিকাশের জন্য নরেন্দ্র মোদী মহাশয়ের গ্রহণ করা পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে রাজ্যের সর্বস্তরের মানুষের উন্নয়নের জন্য আমাদের বিচক্ষণ দূরদৃষ্টি সম্পন্ন জনপ্রিয় নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে অসম সরকার সম্ভবপর সব ব্যবস্থা গ্রহণ করেছে। একদিকে যেভাবে সব ভূমিপুত্রদের উন্নয়নের ব্যবস্থা করেছেন, অন্যদিকে অর্থনৈতিকভাবে অনগ্রসর মানুষের উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করে সবাইকে সমমর্যাদা স্বাভিমানের সঙ্গে বেঁচে থাকার সুযোগ প্রদান করেছেন। একদিকে স্বচ্ছতা এবং মেধার ভিত্তিতে 1.5 লক্ষেরও অধিক নিযুক্তি দিয়ে যুবশক্তির আত্মবিশ্বাস ফিরে আনার বিপরীতে স্বনিয়োজন পথ প্রদর্শন করে আত্মনির্ভর অসমের বুনিয়াদ নির্মাণ করেছেন। আজ মোদীজির বিকাশ ভি বিরাসত ভি আদর্শে একদিকে সেতু, রাস্তাঘাট, বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে রাজ্যকে বিকাশের অনিরুদ্ধ গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের কলা, সংস্কৃতি, প্রাকৃতিক সম্পদ ইত্যাদি সুরক্ষার জন্য বিহু বিনন্দিয়া, ঝুমুর বিনন্দিনী, বাগরুম্বা দোহ রাষ্ট্রীয় পর্যায়ে লাচিত দিবস ইত্যাদি উদযাপন করার পাশাপাশি ইকোলজি ভি নীতিতে কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর নির্মাণ করে বন্যপ্রাণী সুরক্ষা। The mortal remains of Mayalangbam Rishi Kanta Singh was handed over from the JNIMS mortuary on Sunday afternoon after his family, accompanied by members of the Joint Action Committee, agreed to receive the body. The atmosphere at the mortuary was tense and grief-stricken, with family members and well-wishers gathered to bid a final farewell. Rishi Kanta and his partner were abducted by militants and brutally murdered, with the crime captured on camera, triggering widespread outrage and protest across the state. JAC convener Sarang Temsushil said that the family decided to accept the body to perform the last rites, but emphasized that the agitation would continue until the perpetrators are arrested and punished. The JAC noted that the decision followed consultations with all stakeholders after the state government assured that the case would be handed over to the National Investigation Agency and the ex gratia compensation would be provided to the bereaved family. The incident has reignited concerns over security, accountability and the protection of civilians amid the ongoing ethnic tensions in Manipur. मेरा नाम सरंग थेम सुशील सिंह। मैं इस जॉइंट एक्शन कमेटी किलिंग फॉर द मिनिस्टर ऋषि कांता काशीकुन उसान मकोंग लेकाई इसका को कन्वेनर। तो अभी जेएससी किस डिसीजन पे आया है ये बताइए पहले तो। ये जेएससी का डिसीजन सिर्फ जेएससी का डिसीजन नहीं है। जेएससी और उसका फैमिली और नाइबरिंग फैमिली सब मिलके ये डेड बॉडी लेने के लिए कल रात 1 घंटा तक हम डिस्कशन करता है। डिस्कशन करने के बाद ये लेने के लिए हमने फैसला किया है। उसके बाद हम लेने के लिए आ रहे हैं। सिंगनू हाउकिप जल्दी से जल्दी पकड़ो, नहीं है तो हम सब मिलके दूसरा
एजिटेशन करने के लिए जेसी तैयार करना है। इस बार जो मिलने आया है, दस आखिरी सवाल, तो आप लोगों को किसी को बताया, परिवार वालों को बताया, उसने नहीं बताया, ये बताइए। हायरम ब्रो नोइदा हाबी नम्रो मा उनबला कनी को थने जे नहीं बताया, चुप के गया था, नहीं बताया। उसको मिलने के लिए है ना, नहीं बताया, परिवार को नहीं बताया, किसी को इन्फॉर्म नहीं किया था। फैमिली को गवर्नमेंट का उसका एल्डर ब्रदर को गवर्नमेंट का जॉब देने के लिए बोला था और गवर्नमेंट साहब ने ओके बोला था। इसलिए फैमिली और जेसी और नाइबरिंग लोग को सब मिलकर डेड बॉडी लेने के लिए हमने फैसला किया था। उसके बाद लेने के लिए हम आ रहा था। Kachar BJP, along with the rest of Assam, launched an outreach campaign ahead of the upcoming Assam Assembly elections on Sunday. 9 audio-visual vans were flagged off in Silchar specifically for the Barak Valley region. This is part of a larger statewide initiative where 103 such vans have been launched across Assam's 126 assembly constituencies, with 9 dedicated to the 13th assembly constituencies in Barak Valley. The event took place at Town Club Playground, Silchar, organized by Kachar District BJP. Minister Kaushik Rai flagged off these 9 vans. The purpose of the campaign is directly reach the public and highlight the BJP government's development works over the past years and collect public opinions and feedback on development and future needs. The focus is also on direct face-to-face engagement in each constituency to build momentum for the upcoming assembly elections. Minister Kaushik Rai emphasized that this is a targeted effort to connect straight with people in preparation for the election. BJP जिंदाबाद, वंदे BJP जिंदाबाद, डॉक्टर हेमंत बिश्व शर्मा जिंदाबाद, डॉक्टर हेमंत बिश्व शर्मा जिंदाबाद, असम में माननीय मुख्यमंत्री डॉक्टर हेमंत बिश्व जिंदाबाद, नरेंद्र मोदी जी जिंदाबाद, भारत माता की वंदे BJP जिंदाबाद, भारत माता की वंदे वंदे वंदे। दो 2026 সালের বিধানসভাকে সামনে রেখে 2026 সালের বিধানসভা নির্বাচনের সংকল্পপত্র প্রস্তুত এবং বিগত দিনে নরেন্দ্র মোদী সরকারের এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের কাজকর্মের যে খতিয়ান, সেই উন্নয়নের যে খতিয়ান, সেগুলিকে জনসমক্ষে তুলে ধরার উদ্দেশ্যে আজ আমরা আসাম প্রদেশ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা মোট 103টি ভিডিও ভ্যান সমস্ত বিধানসভা কেন্দ্রে সমস্ত গ্রামেগঞ্জের জন্য আজকে আমরা ফ্ল্যাগ অফ করেছি। এর মধ্যে থেকে 94টি ভিডিও ভ্যান গুয়াহাটি থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় করেছেন, আর বরাক উপত্যকার জন্য 9টি ভিডিও ভ্যান আমরা সবাই সমবেতভাবে এই শিলচরে এই মাঠ থেকে আমরা করেছি। এই ভিডিও ভ্যানগুলি প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা বাগানে, প্রত্যেকটা হাট বাজারে, প্রত্যেক জায়গাতে যাবে, গিয়ে 5 বছর আমাদের সরকারের যে কাজকর্ম, বিগত 10 বছরে আসাম সরকারের কাজকর্ম, 12 বছর নরেন্দ্র মোদী সরকারের উন্নয়নের খতিয়ান জনসমক্ষে তুলে ধরবে এবং সঙ্গে সঙ্গে 26 সালের বিধানসভা নির্বাচনের জন্য সংকল্পপত্র আমরা যেটা তৈরি করব সেটা মতামত নেওয়া হবে। যে কোনো নাগরিক সেটাতে মতামত দিতে পারেন, আর সেই মতামতের উপর গুরুত্ব দিয়ে আমরা আমাদের সংকল্পপত্র তৈরি করব এবং সেই উদ্দেশ্যে আজকে আমরা ভিডিও ভ্যানগুলা এখান থেকে ফ্ল্যাগ অফ করেছি। বরাক উপত্যকায় 13টি বিধানসভা কেন্দ্রে 9টা ভিডিও ভ্যান যাবে, আর 100 এভাবেই আমাদের 103টা ভিডিও ভ্যান 126টা বিধানসভাতে গিয়ে আসামের প্রত্যেক জাতি, ভাষা, ধর্মের মানুষের যাতে মতামত নিয়ে আমরা আগামী দিনে 26 সালের সংকল্পপত্র তৈরি করতে পারি, আর এই সংকল্পপত্রের মতে আগামী 2026-এর পর যে সরকার হবে, সেই বিজেপি সরকার, সেই সরকার কাজ করবে। The Silchar Football Academy has launched its inaugural edition of the SFA Invitation Grassroots Football League to nurture young talent and spark greater interest in football among children from an early age.
This grassroots initiatives focuses on developing skills at the community level in Barak Valley region. Over 120 young footballers from team across Manipur, Guwahati and various parts of Cachar district. They took part comprising a total of 11 football teams divided into 3 groups, under 9, under 11 and under 13 years. Winners received trophies, man of the match awards and various individuals recognitions. Subimal Dhar, CEO of Silchar Football Academy, highlighted the importance of such tournaments and said that such an event helps in assessing children's physical and mental capabilities. They pave the way for creating better players in the future. Actually হৈছে কি মানে আজি 25th of January দেওবাৰ তো আমি youth and kids এটা টুৰ্নামেন্ট পাতিছো under 9 under 11 আৰু under 13 তো এইটোৰ মাজত পাৰ্টিসিপেট কৰিছে under 9 ত 3টা টিম আৰু under 11 under 13 ত হৈছে 4টা টিম টিম বিলাক পাৰ্টিসিপেট কৰিছে গুৱাহাটীৰ পৰা এটা টিম আহিছে মণিপুৰৰ জিডিমামৰ পৰা এটা টিম আহিছে জয়পুৰ কাছাৰৰ লক্ষীপুৰৰ জয়পুৰ বুলি এটা জায়গা আছে এটোৰ এটা টিম সিঙ্গিৰবন ফুটবল একাডেমি কৃষ্ণপুৰ ফুটবল একাডেমি এইবিলাক টিম লৈ পেলাই আমি ডিফারেন্স এজ গ্ৰুপৰ এই টুৰ্নামেন্টটো পাতিছো সো দ্যাট প্লেয়াৰ আমাৰ সৰু প্লেয়াৰ যেবিলাক আছে গ্ৰাসৰুট লেভেলৰ যেন এটা কম্পিটিশন পাই এইবিলাক মেন্টালি ফিজিক্যালি যাতে কিমান ষ্টেজত আছে কি ষ্টেজত আছে এটো গম পোৱাৰ কাৰণে একচুয়ালি মেইনলি কৰিছে ষ্টেট পাৰ্টিসিপেট কৰিছে এনে তো ষ্টেট আমি মেঘালয় শ্বিলঙতো কন্টেক্ট কৰিছিলো আৰু মিজোৰামক কন্টেক্ট কৰিছিলো কিন্তু ষ্টেট লিগটো ষ্টাৰ্ট হৈছে ফ্ৰম 23rd জানুৱাৰী এটো কাৰণে আনিব পৰা নাই টিম বিলাক কিন্তু বাকি মণিপুৰৰ এটা টিম আহিছে জিডিমামৰ পৰা বেলেগ এটা টিমো মানে ইন্টাৰেষ্ট বিল্ড আপ কৰিছো কিন্তু ইন দি মিন টাইম আমি ফিক্সাৰ হৈ গৈছে কিন্তু নেক্সট এডিশন যেটো আমি কৰিম সেইটো আমি মিজোৰাম মেঘালয় মণিপুৰ ইম্ফালৰ পৰা আমি টিম আনিম টোটাল কিমান প্লেয়াৰ হৈছে টোটাল 120 প্লেয়াৰ্স ইন ডিফারেন্ট এজ গ্ৰুপ আইছে পাৰ্টিসিপেট কৰিছে তো সব লৰাবিলাক আমি প্ৰত্যেক মেচত আমি ম্যান অফ দ্য মেচ এৱাৰ্ড দি আছো ফাইনালত থাকিব ট্ৰফি থাকিব ইন্ডিভিজুৱেল গিফটো আছে সেইটো প্লেয়াৰবোৰ মোটিভেটেড হয় সেইটোৱে মেইন উদ্দেশ্য যাতে গ্ৰাউণ্ডত আহে এই ল'ৰা চাই পেলাই বেলেগ ল'ৰা যদি ইণ্টাৰেষ্ট বিল্ড আপ হয় ফুটবলৰ কাৰণে সেইটো হ'ল আমাৰ মেইন In a significant anti-drug operation, police have arrested 3 individuals, including 2 youths from Tripura, along with a large seizure of yaba tablets, a highly addictive mat-based drug, and a homemade pistol in Nivia area under Rattabari police station jurisdiction of Sri Bhumi district on Saturday night. Arrested persons are Dilwar Chakma and Ratan Lal Chakma, both residents of Unakoti district of Tripura, and Noor Uddin from Rattabari area. Acting on a secret information, a team from Nivia police intercepted a Tata Punch vehicle last night in Nivia. Upon searching the 2 Chakma individuals, police recovered 1,600 yaba tablets. During interrogation, the 2 admitted that they had collected the narcotics from Noor Uddin in Rattabari. A subsequent raid at Noor Uddin's residence led to the seizure of 1 homemade pistol, 1 passport, 1 vehicle number plate, 1 PAN card, 3 ATM cards and 14 mobile phones. Noor Uddin was also arrested immediately. The operation is part of ongoing efforts against drug trafficking in the Barak Valley region, which borders Tripura and sees frequent cross-border smuggling of yaba. The nearly 6-kilometer-long 4-lane Noonmatti in Ambari flyover, officially named the Maharaj Prithu flyover, is set to open by the end of February 2026, Chief Minister Himanta Biswa Sarma announced. Constructed at a cost of rupees 852.68 crore, the flyover is expected to significantly ease traffic congestions between central and eastern Guwahati. The government is also considering a phased opening of the project once key sections are completed. The development has been welcomed as good news for Assam, especially for residents of Guwahati, as finishing work on the flyover is currently underway. Additional, a cultural touch to the infrastructure project, artists began painting murals on the flyover pillars, showcasing Assam's rich culture, the traditions and natural heritage.
The artwork is being created beneath the flyover pillars along busy stretches of the city. ये जो आसाम का वो फ्लाईओवर जितना भी बनता है, इसीलिए हमारा थोड़ा काम आता भी है और ये हमारा एक गौरव का भी बात है, क्योंकि आसाम का ही हर नेचर एंड कल्चर एवरीथिंग फेस्टिवल करके ये सब भी थीम आता है, तो उनको करके भी हमें मज़ा भी आता है थोड़ा। और हम लोगों का वो थोड़ा स्टूडेंट भी है, हम लोग जो आर्ट कॉलेज में पढ़ते हैं, तो सब लोग का वो खर्चा पानी भी वैसे ही निकलता है काफ़ी टाइम, तो यही है, ज़्यादा नहीं है। अभी तो काम बस शुरू हुआ है, अभी टाइम लगेगा। अभी मतलब हम लोग प्लानिंग फेज़ में ही है, प्लानिंग फेज़ से बस निकल के एग्जीक्यूशन में आए हैं, तो 3 दिन से काम चल रहा है, तो अभी 20-30 डेज तो और लग जाएगा। अराउंड 122 पिलर्स है, बट पिलर्स के दोनों साइड में आर्टवर्क्स होंगे, तो इसलिए 244 आर्टवर्क्स इन टोटल। थीम हमने पीडब्ल्यूडी ने हमने ब्रीफ किया था। ब्रीफ में हम लोग को बोला गया था कि हमें 5 थीम दिया गया है। सो उसमें से लैंडस्केप, सीजन्स है, आपका फेस्टिवल्स है, और आपका जो फ्लोरा एंड फौना जो नेचर हो गया, फिर आपका क्राफ्टमैनशिप, जैसे यहाँ पे बैम्बू का काम होता है या फिर अलग अलग मिट्टी के स्कल्पचर्स बनते हैं, तो वो सब क्राफ्टमैनशिप में आ जाता है। तो वो अलग अलग थीम है, उसके हिसाब से हमें बनाना है। हम लोग ने गुवाहाटी में पहले भी काम किया था, आपका जो सुपरमार्केट का फ्लाईओवर है उसमें किया था, मालीगांव के फ्लाईओवर में भी थोड़ा किया था, फिर आपका तेजपुर में रंगापारा में किया है। तो ये हम लोग का 4th प्रोजेक्ट है चांदमारी में। हम लोग का टीम अराउंड 20 पीपल का है, तो अभी थोड़ा स्कैटर्ड है आदमी लोग, बट ऐसे वी आर लाइक 50 to 20 पीपल। That's all for now. Thank you for watching Hornbill TV.